আজকের ভিডিওতে আমরা জানব পেঁচার রহস্য। পেঁচাকে মানুষ দেখতে পারে না বা পছন্দ করে না। আজ আমরা সেই পেঁচার কাহিনী বলবো, যাকে মানুষ পছন্দ করে না। পেঁচাকে মানুষ অশুভ বা বিপদের ইঙ্গিত মনে করে। পেঁচা খুব নিরিবিলি জায়গায় অবস্থান করে, যেখানে মানুষ থাকে না। আজকে আমরা জানব কেন পেঁচা নির্জনে থাকে এবং সর্বদাই কেন উদাস উদাস থাকে। পেঁচা রাতে কাঁদে কিন্তু দিনে চুপচাপ থাকে। কিন্তু কেন? কি ঘটনার কারণে পেঁচা এমন হলো? একবার এক লোক ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কেন পেঁচা সর্বদাই নির্জন এলাকায় বাস করে এবং এই পেঁচা কেন সর্বদাই উদাস উদাস থাকে? হজরত ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই পেঁচাকে এখন যেমন দেখো, আগে পেঁচা এমন ছিল না। এই পেঁচা আগে নির্জনেও থাকতো না। পেঁচা উদাসও ছিল না। কারবালার ঘটনার পর থেকে পেঁচা এমন হয়ে গেছে। লোকটি জানতে চাইল, হুজুর, আপনি আমাকে বলুন, কি এমন ঘটনা? হজরত ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তাহলে। এই পেঁচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে মহাব্বত করার পাখি ছিল। এই পেঁচা আগে নির্জনে ছিল না। যখন থেকে কারবালার ঘটনা পেঁচা দেখেছে, তখন থেকে এই পেঁচা নির্জনে চলে গিয়েছে। যখন পেঁচা জানতে পারল ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবারের সকলকে নিয়ে কারবালায় অবস্থান করছেন, এই পেঁচা ৯ মহরম কারবালার ময়দানে গিয়ে পৌঁছায় এবং হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে আরজ করে, হে হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য কি হুকুম আছে? হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেঁচা, তুমি এখান থেকে চলে যাও। কাল এই ময়দানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের সাথে যা হবে, তুমি তা দেখতে পারবে না। সেটা তুমি সহ্যও করতে পারবে না। এটা শুনে পেঁচা বলতে লাগলো, ইয়া হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, আমি এখান থেকে কোথাও যাব না। যখন পেঁচা জিদ করছিল, তখন ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম পেঁচাকে কারবালার ময়দানে থাকার অনুমতি দিলেন। পরদিন ১০ মহরম কারবালার ময়দানে যেই ঘটনা ঘটল, পেঁচা তা নিজের চোখে দেখল। কারবালার ময়দানে এক এক শাহজাদাকে শহীদ হতে, হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামকে শহীদ হতে পেঁচা নিজের চোখে দেখল। সীমার যখন ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করলো, পেঁচা তা নিজের চোখে দেখল। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার পর ওনার মাথা মোবারক কেটে নেয়া, ওনার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করার ঘটনাও পেঁচা নিজের চোখে দেখল। ওই দিনের পর থেকে মানুষের প্রতি পেঁচার ঘৃণা সৃষ্টি হলো। মানুষের থেকে এর ভরসা উঠে গেল। পেঁচা এমন নির্জন জায়গায় বসবাস শুরু করলো, যেখানে মানুষের ছায়া পর্যন্ত পৌঁছাবে না। যখন থেকে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হলো, তখনই পেঁচা ভেবে নিল সে আর কখনো মানুষের সাথে থাকবে না। এরপর থেকেই পেঁচা রাতে কান্না করে এবং দিনে নীরবতা পালন করে।